নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 9 জুলাই বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জেলায় জেলায় এবং গোটা ভারতবর্ষে জুড়েই প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে। দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট সমস্ত অঞ্চলেই ব্যাপক কিন্তু বন্যা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে সবগুলি নদী। তো সুপ্রিয় বন্ধুরা, বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে, আজকে কোথায় কোথায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজ মধ্যরাতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে, দেখতেই পাচ্ছেন। এই ঘূর্ণিঝড় ফিয়াজুর এবং তাইওয়ানের দিকে আছড়ে পড়বে। আর এটার নাম হচ্ছে, বি দিয়ে নাম রয়েছে। আমি যদি এটাকে ট্র্যাক করি তাহলে আমি বুঝতে পারবো এই ঘূর্ণিঝড়টার নাম কি রয়েছে। এই ঘূর্ণিঝড় কিন্তু বাভি, আর বাভি আস্তে আস্তে কিন্তু ভয়ঙ্কর রুদ্র রূপ নিচ্ছে। প্রশান্ত মহাসাগরে আস্তে আস্তে জলের যে উষ্ণতা সেটা বাড়ছে। আরব সাগরেও এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। একটি নিম্নচাপ রয়েছে গুয়াহাটিতে, একটি নিম্নচাপ রয়েছে দিল্লিতে, আরেকটি নিম্নচাপ রয়েছে আসাম এবং ভুবনেশ্বরের দিকে। পরবর্তী সময় দেখতে পাচ্ছেন প্রয়াগরাজ, দিল্লি, লখনৌ, এই যে অঞ্চলগুলোতে, লুধিয়ানাতে, তারপরে হালিদওয়ানিতে, এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট জারি হয়েছে। ইউপিতে এবং বিহারে কমলা সতর্কবার্তা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে। সকাল থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে। বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছেন গভীর নিম্নচাপ আবারও সৃষ্টি হচ্ছে। পরবর্তী নিম্নচাপ আবারও আসছে, ভয়ঙ্কর একটি নিম্নচাপ। পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এই যে ভাবির যে ট্র্যাক সেটা আমরা লক্ষ্য করতে পারছি তাইওয়ানের দিকে রয়েছে। আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে, আর আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে। ঘন্টায় কিন্তু 250 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে তাইওয়ান শহরে। এই তাইওয়ান কিন্তু একটা সাইক্লোন ভিত্তিক একটি জায়গা, এখানে ফিলিপিন্সের পাশাপাশি অবস্থান করছে। এই যে ফিলিপিন্স এবং তাইওয়ানের মাঝখানে কিন্তু জোড়া ঘূর্ণবর্ত এবং জোড়া ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়। প্রশান্ত মহাসাগরে কিন্তু এই যে নিম্নচাপ এবং এতগুলি যে গভীর নিম্নচাপ আসছে, তার একটাই যে কারণ, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সমুদ্র কিন্তু উষ্ণতা বৃদ্ধি করছে এবং যে তাপমাত্রা সেটা কিন্তু বৃদ্ধি করছে। এর প্রভাবে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে। এদিকে মৌসুমী বায়ু প্রভাবে মুম্বাই কিন্তু প্রবল বৃষ্টি শুরু হচ্ছে। এলনিনোর বছর এটা, এবার কিন্তু লা নিনা নয়, এলনিনোর বছরে এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু আলাদা অনেক কারণ রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখব যে ব্যাপক বৃষ্টিপাতের কারণগুলি কি রয়েছে, কোথায় কোথায় হচ্ছে এবং কোন কোন জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টা বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে প্রয়াগরাজ, লখনৌতে বৃষ্টিপাত চলছে। এবার আজকে মধ্যরাতে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি এবং মেঘালয়, আসাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে। আজ মধ্যরাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বন্যার সতর্কবার্তা থাকছে। আজকে যারা আলিপুরদুয়ারে এবং কোচবিহারে রয়েছেন তারা কিন্তু সাবধান থাকবেন। এই সমস্ত অঞ্চলে যে এখন নদীভিত্তিক অঞ্চল, নদীভিত্তিক শহরগুলি যেটা রয়েছে, বড় বড় নদী রয়েছে, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, তারপরে হচ্ছে এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন প্রবল কিন্তু বৃষ্টির সম্মুখীন হবে এই শহরগুলি। আজ মধ্যরাতে বিপদের সংকেত রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল ব্যাপক বর্ষণ থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আজ মধ্যরাতে কলকাতা, সালার সহ তেহট্ট, কৃষ্ণনগর, মেমরি, পান্ডুয়া, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, বসিরহাট, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মেখলিগঞ্জ, ঢাকা, এদিকে হচ্ছে কুমিল্লা, ত্রিপুরা, ফেনী, রাঙামাটি, এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট, বন্যার সতর্কবার্তা থাকছে। শুক্রবারে বৃষ্টিপাত মোটামুটি ঢাকা, বাংলাদেশ আর এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বাড়তে শুরু করবে, মানে কন্টিনিউ ভাবে 48 ঘন্টা বাংলাদেশের এইসব অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুক্রবারে যেটা দেখতে পাচ্ছি, শুক্রবারে আমরা ভারী বৃষ্টি রয়েছে উত্তর দিনাজপুর, তারপরে হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি।
আজকে বৃহস্পতিবার, শুক্রবারে ভারী বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলে, শুক্রবার শনিবারে ভারী বৃষ্টি রয়েছে, তারপরে হচ্ছে মোটামুটি এদিকে দেখতে পাচ্ছি রবিবার ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, রবিবারও বৃষ্টি রয়েছে, সোমবারও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, সোমবারও ভারী বৃষ্টি রয়েছে, মঙ্গলবারও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মানে এখন কিন্তু প্রবল বৃষ্টি চলবে। এই একটি নিম্নচাপ রয়েছে, নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গ হয়েই কিন্তু ক্রস করবে, এর প্রভাবে তাহলে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে ডায়মন্ড হারবার, জয়নগর, মিজিলপুর, তারপরে হচ্ছে মহিষাদল, শ্যামপুর, উলুবেড়িয়া, কলকাতাতে বন্যা সতর্কবার্তা, সিউড়ি, ধানবাদ, তারপরে এদিকে হচ্ছে দুর্গাপুরে ভারী বৃষ্টি, আসানসোলে অতি ভারী বৃষ্টি, ধানবাদে অতি ভারী বৃষ্টি, বাঁকুড়া, বর্ধমানে অতি ভারী বৃষ্টি, দেওঘর, গয়া, শেরসাম, আরঙ্গাবাদে অতি ভারী বৃষ্টি এবং বন্যার সতর্কবার্তা থাকছে। এই সমস্ত অঞ্চলে ফ্লাড থাকবে। আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি সরে আসবে পরবর্তী সময়। এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গ ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি চলবে, সব থেকে যেটা বেশি বৃষ্টি চলবে উত্তরপ্রদেশ এবং আসানসোল, দুর্গাপুর, এই যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে সমস্ত অঞ্চলেও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করব পরবর্তী নিম্নচাপে। পরবর্তী নিম্নচাপ যেটা থাকছে সেটাও দক্ষিণবঙ্গ হয়ে ক্রস করে, যেটা বিলাসপুর, ভোপাল, গুনা, ঝাঁসি, লখনৌ, আগ্রা, হালদিবানি এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি থাকবে পরবর্তী সময়। উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা যেটা হচ্ছিল সেভাবেই চলবে, খুব একটা বেশি যেটা বৃষ্টি সেটা আজকে এবং কালকেই হবে, তার পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমবে বাড়বে এরকম কিন্তু চলতে থাকবে। বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে এরকম করতেই মোটামুটি 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা যদি সব থেকে বেশি বৃষ্টি দেখতে পাই এদিকে বিলাসপুর, এদিকে পূর্ণিয়া, তারপরে কিষানগঞ্জ, এদিকে হচ্ছে মোটামুটি ইসলামপুর, আর এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে 400 মিলিমিটার, আলিপুরদুয়ারে 300 মিলিমিটার, কালচিনিতে 500 মিলিমিটার, করিম আসাম যেটা রয়েছে 500 মিলিমিটার, উপরে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেখানে কিন্তু 500 মিলিমিটার উপরে, বিরাটনগর এটা হচ্ছে মোটামুটি 300 মিলিমিটার, ইউপি বিহারে 300 থেকে 350 মিলিমিটার, এদিকে 400 মিলিমিটার, সিঙ্গুলিতে মোটামুটি 400 থেকে 450 মিলিমিটার। এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। মুম্বাইয়ের দিকে বৃষ্টিপাত কমে আসবে কিন্তু মাঝারি এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টিটা এবার শুরু হচ্ছে নর্থ ইস্ট এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ,